কোনো দলের যদি একটা স্পিড স্টার্ট থাকে তাহলে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ সবসময় থাকে। কোনো সিদ্ধান্ত যে কোনো স্টেপ নেওয়ার জন্য কিন্তু ওর আত্মবিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস এবং শান্তর মধ্যে এটা আছে। কোনো দলের যদি একটা স্পিড স্টার্ট থাকে তাহলে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ সবসময় থাকে। আপনি বিশেষ করে আপনি ধরেন 5 উইকেট পড়ার পরে বাকি যে টেলেন্টের যে ব্যাটসম্যানগুলি আছে এত গতির বল খেলা ওরা অভ্যস্ত না এবং ইউজড টু না পুরোপুরি। তো আমার মনে হয় যে এরকম একটা বোলার যদি দলের মধ্যে থাকে যে সময় ট্রাম্প কার্ড হিসাবে ক্যাপ্টেনের জন্য যে কোনো সময় ইউটিলাইজ করা যায়। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হয়েছে এবং ওকে এখন পুরোপুরি টিম ম্যানেজমেন্ট ঠিক কীভাবে খেলাবে এটা ঠিক করতে হবে এবং আশা করছি যে দেশের জন্য আরও কিছু দেওয়ার জন্য সে অপেক্ষা করছে। বড় জিনিস হচ্ছে আপনার কনফিডেন্স। আবার যে কোনো সিদ্ধান্ত যে কোনো স্টেপ নেওয়ার জন্য কিন্তু ওর আত্মবিশ্বাসটা সবচেয়ে বড় জিনিস এবং শান্তর মধ্যে এটা আছে। এটা আমরা ওকে অনেক দিন ধরে নার্সিং করছি, এটা আমরা খুব ভালো করেই জানি কীভাবে ওর অ্যাবিলিটি কতটুকু আছে। তো আমি বিশ্বাস করি ওর নেতৃত্বে আরও ভালো কিছু দেব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিন্তু এখানে ইনভলভমেন্ট। এখানে টোটাল পারফরমেন্সটা দেখতে হবে যে এটা পুরো 1 থেকে 11 জনের পারফরমেন্স, আবার মাঠের বাইরে যারা আছে ওদের পারফরমেন্স সবার সম্মিলিতভাবে কিন্তু এই সফলতা আছে। তো আমি মনে করি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে এত চিন্তা করার দরকার নেই। দরকার হলে আমাদের খেলার নিজের মাঠের প্রতিটা সেশনের আমাদের এই পোস্টটা, আমাদের ভালো পারফরমেন্সটা, এই দিকটা চিন্তা করা উচিত। তো আমি মনে করি যে প্লেয়াররা আত্মবিশ্বাস নিয়ে থাকলে এবং নিজেদের পারফরমেন্সের দিকে আরও বেশি অ্যাসিস্ট করে নিজেদেরকে যদি ভালো মতো মিলে ধরতে পারে, অবশ্যই সিলেট টেস্টেও আমরা ভালো কিছু দেখব। দল যখনই সর্বক্ষেত্রে যখন ইমপ্রুভ করে যাবে প্রতিটা জায়গায়, তখন তো এই ইমপ্রুভমেন্টগুলি এক একটা সেশনের মধ্যে দেখা যায়। তো সেই জায়গায় থেকে কিন্তু নাইট রানার যে স্পেলটা দিয়েছে ট্রেভান্টাস এবং টেস্ট ক্রিকেটে এই ধরনের শেষ পরন্ত বিকালে এই ধরনের স্পেল কিন্তু সহজে দেখা যায় না। তো সেই জন্য এক্সাইটিং ক্রিকেট এবং আমার মনে হয় যে 5 দিন ঠিক সমানভাবে সমান তালে ক্রিকেটটা খেলে যাওয়া এটা আমাদের সবটাতে সফলতার মূল কারণ এবং আমি বিশ্বাস করি যে এই সফলতা, এই স্ট্রেংথ, এই আত্মবিশ্বাস থাকলে সামনে আরও ভালো খেলবে। ভাই বোলারদের কথা যদি বলি, আপনার পেস ইউনিট যেভাবে ডমিনেট করে খেলেছে এবং পাশাপাশি স্পিনাররাও সমান তালে লড়াই করেছে। সিলেট টেস্টের কথা যেহেতু বাংলাদেশ এখন যেহেতু চিন্তা করছে যে সিরিজটা জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের হোম সয়েলে পাকিস্তানকে হারানো প্রথমবারের মতো এটা তো আমাদের বিরাট অ্যাচিভমেন্ট এবং ধারাবাহিকভাবে 3টা টেস্ট ম্যাচ পরপর জিতা এটাও আমাদের জন্য একটা বিরাট পাওয়া। তো আমি মনে করি এই ধারাবাহিকতায় প্রসেসটা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আশা করি সামনের টেস্টগুলি ভালো খেলবে। এখানে প্লেয়ারদের আত্মবিশ্বাসটা চমৎকার ছিল এবং প্লাস প্রতিটা সেশন ফাইট করে গিয়েছে। যখনই ইন্টারাপ্ট হয়েছে বৃষ্টির মধ্যে তারপরে আবার কামব্যাক করে এসে খেলা, এই জায়গা থেকে নিজেদেরকে পুরো সম্পূর্ণ কনফিডেন্টলি যে প্রতিটা স্টেপ দেওয়া, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং সম্মিলিতভাবে যে টিম এফোর্ট পুরা সবার কিন্তু কন্ট্রিবিউশন কিছু না কিছু জায়গায় আছে। সো টিম এফোর্টের জন্য আজকে এই ঐতিহাসিক টেস্ট জয়।